আপনারাও যদি কুঁদরিগুলো পেকে গেলে সেগুলো ফেলে দেন, তাহলে আজকের এই রেসিপিটা দেখার পর কোনো দিন সেই ভুলটা করবেন না। আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের কুঁদরি রেসিপি শেয়ার করব, যেটা আশা করি এর আগে কোনোদিনও তৈরি করেননি। খেতে অসাধারণ স্বাদের হয়, আর অবশ্যই বাড়িতে একদিন রান্না করে দেখতে পারেন। তো নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। খুবই সাধারণ শাকসবজি দিয়ে এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি এই চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা চাইলে সেগুলো অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 250 গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ধুয়ে 4 টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। খুব একটা সরু বা মোটা কিন্তু আলুগুলো করব না, কুঁদরির সাইজে আলুগুলো আমরা একইভাবে কেটে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল। তেলটা সামান্য একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কুঁদরি, আর সামান্য একটুখানি নুন দিয়ে কুঁদরিগুলোকে আমরা 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেব। অবশ্যই কুঁদরিগুলো একটু হাই ফ্লেমে ভেজে নেব, যাতে কুঁদরির মধ্যে যদি সামান্য একটুখানি জল থাকে সেটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরও আমরা আরও 2 থেকে 3 মিনিট মতো আলু আর কুঁদরিগুলোকে ভেজে নেব। কুঁদরি আর আলুগুলোকে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমরা কিছু বেসিক মশলাপাতি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিলাম ধনে গুঁড়ো। এখন এগুলোকে সব কিছু আমি ভালো করে একবারে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি মশলাপাতি ব্যবহার হবে না, কিন্তু এতেই এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর সব কিছু ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, আর মশলাগুলো একটুখানি ভেজে নেব। তবে আঁচটাকে অবশ্যই এই সময় আমরা লোতে রাখব। মশলাগুলো ভাজার সময় দেখতে পাবেন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কোয়া মতো রসুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুন দেওয়ার পর এখন সব কিছু আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, রসুন আর টমেটোটা দেওয়ার পরে আমাদের একটুখানি ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুন এগুলো সামান্য একটুখানি নরম হয়ে যায়। তারপর প্রায় 1/2 কাপ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না হতে দেব, যতক্ষণ না আলু আর কুঁদরিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা ধনে, 2টো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এগুলোকে সামান্য একটুখানি আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে একটুখানি গরম হয়ে গেলেই তারপরেই কিন্তু আমরা এগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব। 10 থেকে 12 মিনিট পর এদিকে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এখন কিন্তু একবার দেখে নিতে হবে যে আলু আর কুঁদরিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলু কুঁদরিগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আর একটুখানি এটাকে ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার পরে আমরা আর একটুখানি সব কিছু মিশিয়ে নেব। আমরা অনেকেই কুঁদরি খেতে একদমই পছন্দ করি না, সেজন্য এমন কিছু পদ্ধতিতে এটাকে তৈরি করুন যাতে সাধারণ সবজিও সবাই খুব তৃপ্তি করে খেতে পারে। আর আমি আমার চ্যানেলে এরকম ধরনেরই রান্না বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করে থাকি। আমি একদিন এক্সপেরিমেন্ট বশত এই রান্নাটা বাড়িতে তৈরি করি, যেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়।
আর সেই কারণেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথেও আমি শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয় আর রান্না করতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয় না। এখন দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করলাম। আপনারা চাইলে এটা প্রথমেও দিয়ে দিতে পারেন, আমি ভুলে গেছিলাম তাই পরেই এটাকে অ্যাড করলাম। এখন সব কিছু আরও একটুক্ষণ আমরা মিশিয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর তার আগে সামান্য একটুখানি আমি এখানে গরম মশলাও অ্যাড করেছি। আপনারা চাইলে সামান্য একটু ধনেপাতা কুচিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর বিশ্বাস করুন এই রান্নাটা একটাই করলে আপনাদের কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই ভালো খেতে, আর এখানে যে আমরা পাকা কুঁদরি দিয়ে রান্নাটা করেছি সেটা আপনারা বুঝতেই পারবেন না, এতটা সুন্দর খেতে হয় এটা। তো এখন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।